এই মুহূর্তে রাজধানীর পরিবাগ এলাকায় আছেন সহকর্মী আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, ফিলিং স্টেশনের আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং আর কি খবর রয়েছে আপনার কাছে? ফিলিং স্টেশনের আজকের পরিস্থিতি যদি আপনাকে বলি, আমার পেছনে সেই এখন পর্যন্ত আজকেও সেই লম্বা দীর্ঘ লাইন। বেশ কয়েকদিন আগেও যারা বলছিলেন ভোক্তারা যে এই দীর্ঘ লাইন থাকলেও সেটি ভোগান্তি কিছুটা কম ছিল, তবে আজকে ভোগান্তি বেশি পোহাতে হচ্ছে এমনটি তারা বলছেন। এর কারণ হিসেবে আজকে এই ঢাকার বেশ কয়েকটি পেট্রোল পাম্প কিন্তু বন্ধ রয়েছে এমনটি বলছিলেন। আমি এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটিতে রয়েছি এখানে প্রচুর চাপ রয়েছে, যার কারণে যেহেতু বেশ কয়েকটি পেট্রোল পাম্প বন্ধ সেহেতু এখানে চাপ বেশি পড়বে, এটি স্বাভাবিক। এর পাশাপাশি জানিয়ে রাখি যে সরকার প্রধানমন্ত্রী গতকালও কিন্তু নির্দেশনা দিয়েছেন যে যাতে তেল নিয়ে কেউ কারসাজি না করেন, এবং বেশ কয়েকটি অভিযোগ ছিল যে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ঢাকার বাহিরে সেখানে তেল মজুত করা হয়েছে, তেল দেয়া বন্ধ রেখে, এমন অভিযোগ ছিল এবং তাদেরকে কিন্তু জরিমানাও করা হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, তিনিও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই এখানে সাধারণ মানুষ তারা তেলের সংকটের কথা সরকার যদিও বলছে যে পর্যাপ্ত তেল রয়েছে, তারা বলছে যে ডিজেল রয়েছে 10 থেকে 20 দিনের, এখন পর্যন্ত পেট্রোল রয়েছে 15 থেকে 20 দিনের, এবং পাশাপাশি যদি অকটেন বলি রয়েছে এখন পর্যন্ত মজুদ 25 থেকে 30 দিনের। তো সরকার এমনটি বলে থাকলেও সাধারণ ভোক্তারা যেমনটি বলছেন যে এই মজুদ সরকার বললেও তারা সঠিকভাবে তেল পাচ্ছেন না। এখন পর্যন্ত আজকে এই পাম্পটিতে 5 লিটার করে তেল দেওয়া হচ্ছে, যদিও ভোক্তারা কেউ কেউ অভিযোগ করছেন যে কেউ কেউ 5 লিটার তেল এনে ঘুরে এসে আবার তেল নিচ্ছেন। তো এই কৃত্রিম সংকট, অর্থাৎ কেউ কেউ মজুত করছেন সাধারণ ভোক্তারা, আবার কেউ কেউ পেট্রোল পাম্পের যারা রয়েছেন তারাও মজুত করছেন, এমন অভিযোগের কারণে মূলত এই কৃত্রিম সংকটের কারণেই এই তেলের ক্রাইসিস হচ্ছে এমনটি ভোক্তাদের অভিযোগ। এবং এর পাশাপাশি এখন পর্যন্ত এই পেট্রোল পাম্পের যারা মালিক বা এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় যেটি ঘুরে দেখেছি যারা মালিক রয়েছেন তারা বলছেন যে সঠিকভাবে পেট্রোল বা অকটেন বা ডিজেল এটি দেওয়া হচ্ছে পরিমাণ মতো, অর্থাৎ সরকার কর্তৃক যে রেশনিং পদ্ধতি সেভাবেই দেওয়া হচ্ছে। তবুও আজকে বেশি সংকটের কথা বলছেন এখানের যারা ভোক্তারা তারা, এবং পাশাপাশি যে সংকটগুলো রয়েছে সেগুলো মোকাবেলায় কাজ করছে সরকার, এখন পর্যন্ত এটি জানতে পেরেছি। এবং আরেকটা বিষয় যদি বলি যে যেহেতু পাম্প বেশ কয়েকটি বন্ধ রয়েছে, তাই যে সমস্ত পাম্পগুলো খোলা রয়েছে সেখানে চাপ একটু বেশি রয়েছে। তবে বাইকার যারা রয়েছেন তারা কিছুটা কম সময় পোহাচ্ছেন, এবং কেউ কেউ অভিযোগ করছেন প্রাইভেট কারে যে তারা 3-4 ঘন্টা দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। আদিবা, জানছিলাম ঢাকার ফিলিং স্টেশনগুলোর খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সাজু। সাজু, রাজশাহীর পেট্রোল পাম্পগুলোর কি খবর রয়েছে আপনার কাছে? আদিবা, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী নগরীর বোসপাড়া এলাকার একটি পেট্রোল পাম্প, এটি আফরিন ফিলিং স্টেশন। এখানে আমরা যেটা দেখেছি যে বিশেষ করে মোটরসাইকেলের দীর্ঘ সারি। আপনাকে যদি একটু দেখাতে চাই, এই যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্প ছেড়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তার আমি ঘুরে এসেছি আধা কিলোমিটার পর্যন্ত লম্বা। আমরা দেখেছি যে মোটরসাইকেলেরা তারা অপেক্ষা করছে। আমি কিছু মোটরসাইকেল চালক যারা এরই মধ্যে তেল পেয়েছে এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে কেউ ভোর 4টায় এসেছে, কেউ বলছে ভোর 6টায় এসেছে, এবং যারা অফিসে চাকরি করে তারা ভোর 6টায় এসে মোটরসাইকেল রেখে অন্য একজনকে রেখে তারা আবার অফিসে গিয়ে হাজিরা দিয়ে আবার এখন তেল নিতে এসেছে। তো আমরা যেটা এখানে লক্ষ্য করছি যে এই অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে। আর এখানে ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলছি, তারা বলেছে যে এখানে 27 তারিখে তারা 7,500 লিটার ডিজেল, অকটেন এবং পেট্রোল পেয়েছে। তার মধ্যে গতকাল তারা দিয়ে
দিয়েছে 4,500 লিটার। আজকে তারা 3,000 লিটার তেল বিতরণ করবে। এই 3,000 লিটার তেল যখন শেষ হবে তারপর এই পাম্পটা বন্ধ হয়ে যাবে এবং এর মধ্যে আমরা আর নগরীর আর বেশ কিছু পাম্প ঘুরে এসেছি যেখানে গতকালই তেল শেষ হয়ে গেছে, এরপর তারা তেল পায়নি। এ কারণে রাজশাহী নগরীর বেশ কিছু পাম্প বন্ধ রয়েছে। আর মোটরসাইকেল চালক যারা তেল নিতে এসেছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আবার অভিযোগও করেছে এমন যে অনেক বাইকার তারা গতকাল তেল নিয়ে গেছে আবার আজকে তেল নিতে এসেছে। এইভাবে আমরা মোটরসাইকেলদের মধ্যে নিজেদের মধ্যে বর্ষা করতে দেখেছি। আর রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি, জেলা প্রশাসক আফিয়া আক্তার আমাকে জানিয়েছেন যে রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। আর ট্যাগ অফিসার যেটা দেয়া সরকারি নির্দেশনা রয়েছে, আজকে রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলার প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার এখানে দেওয়া হবে। আর বিজিবি মোতায়েন আমরা এখন পর্যন্ত কোথাও দেখিনি, তবে পুলিশ রয়েছে, পুলিশের উপস্থিতিতে এখানে তেল বিতরণ করা হচ্ছে, না হলে একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আর বিজিবির পক্ষ থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে রাজশাহী রেল স্টেশনে যে পদ্মা এবং মেঘনার তেলের যে ডিপো রয়েছে সেখানে তারা 11টায় সংবাদ সম্মেলন করে তাদের কি কর্মপরিকল্পনা, তারা কিভাবে দায়িত্ব পালন করবে সেটি আমাদেরকে ব্রিফিং করবে। আদিবা, জানছিলাম রাজশাহী ফিলিং স্টেশনের জ্বালানি তেল সরবরাহের খবর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।